তো এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ত্রিপুরাজ্যে ভারতীয় জনতা পার্টির কিছু নেতা তারা এই সংবিধানের নামে শপথ গ্রহণ করে অনেক মুরব্বী হয়েছেন, তাদের যে কল্যাণে এই জাতীয় ঘটনাগুলি যা হচ্ছে তারই পরিণতি হলো এই যে কৈত্রাবাড়ি হলো, তার আগে কন্ডাছড়া হলো, পেকুছড়া হলো পানিসাগরের, এখন আজকে এই ফটিকরায়, একটার পর একটা। আমি সেই জন্যই বলছিলাম যে আমাদের ডিজিপি মহোদয় ভদ্রলোক, ভালো মানুষ, কিন্তু তাকে দিয়েও সরকার তাদের কলঙ্ক ঢাকার চেষ্টা করানো হচ্ছে যে না ত্রিপুরাজ্যে কোনো শান্তি নেই। তো যে কোনো ঘটনা, এই ঘটনাকে সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে এই রাজ্যে একটা অস্থিরতার বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তৎক্ষণাৎ যে কোনো ঘটনা ঘটতেই পারে, ঘটনার সঙ্গে সঙ্গে আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে এবং সরকারের নজরে আসার সঙ্গে সঙ্গে পুলিশ থেকেই হোক বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকেই হোক, সেটা দ্রুততার সঙ্গে সেখানে পদক্ষেপ নিয়ে যাতে ঘটনা আর বেশি প্রসারিত না হয় তার জন্য সেখানে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং বিরোধী দল, যেটা আপনারা বলছেন যে বিরোধী দল বিভিন্নভাবে প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে, এটা বাস্তব, আমিও দেখেছি আপনাদের। देखिए, जब सारे देश में बीजेपी का शासन शुरू हुआ उसी टाइम से ही एक जातिभेद और सांप्रदायिक मतभेद सारे देश में उभर के आया और लोगों में ये जाति भेद को लेके हिंदू मुस्लिम, कभी हिंदू क्रिश्चियन, कभी हिंदू बुद्धिस्ट, ये आम देशवासी में एक संघर्ष की रूप धीरे धीरे कायम हुआ। हमारी स्टेट में कभी भी ऐसा जातिगत और सांप्रदायिक संघर्ष कभी भी हम लोग देखा नहीं। तो पिछले 8 साल, लगभग 8 साल होते जा रहा है यहाँ पे बीजेपी शासन कायम हुआ। बीजेपी शासन कायम होने के बाद यहाँ पे भी ये जाति भेद और सांप्रदायिक जो हंगामा ये शुरू हुआ। कल की घटना ये नया कुछ